রাত প্রায় 1টা। চারদিকে গভীর নিস্তব্ধতা। শামীম অ্যাম্বুলেন্সে বসে আছে। পাশে কাফনে মোড়ানো তার দুলাভাই নিথর দেহ পড়ে আছে। শহর থেকে গ্রামের পথ প্রায় 3 ঘন্টার রাস্তা। ড্রাইভারের মুখটা চুপচাপ, গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে। 20 মিনিট পর হঠাৎ গাড়ির এসি বন্ধ হয়ে যায়। ভেতরটা হালকা গরম লাগছে। শামীম বলল, ভাই, গাড়ির এসি বন্ধ হলে কেন? ড্রাইভার সাহেব কোনো উত্তর দিল না। শামীম জানালার দিকে হালকা তাকায়। রাস্তার পাশে হঠাৎ দেখতে পায় একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। মুখটা শাড়ি দিয়ে হালকা ঢাকা, কাঁধে একটা থলে। খুব অসাধারণ দৃশ্য, কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক হয়ে গেল যখন পর পর 3টা মোড় পার হওয়ার পর একই লোক একই রকম থলি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন শামীম কিছুটা ভয় পেয়ে গেল। এবার শামীম একটু অস্থির হয়ে পড়ল। সে বলল, ড্রাইভার সাহেব, একটু গাড়ি থামান, আমি পানি খাবো। তখন ড্রাইভার গাড়ি থামিয়ে শামীমকে দরজা খুলে দিল। পেছন থেকে পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পর হঠাৎ করে সে শুনতে পেল কিছু ফিসফিসানো শব্দ। লাশের ভেতর, কাপড়ের ভিতর থেকে আসছে। বলছে এরকম যে, এই দেহ আমার, ওদের না। সে ঘুরে দেখে কেউ নেই পিছনে। শামীম হঠাৎ দেখে কাফনের কাপড় একটু নড়ে, হালকা বাতাসের মতো, যেন ভেতর থেকে কিছু নড়াচড়া করছে। সে চুপচাপ কিছু না বলে ড্রাইভারকে বলল, চলেন ভাই। ড্রাইভার দরজা খুলে দিল, বলল, চলেন, অনেক দেরি হয়ে গেছে। শামীম গাড়িতে উঠে এবার ড্রাইভার দিকে না তাকিয়ে শুধু বলল, আপনার দুলাভাই তো মারা যাননি, ঠিক মতো কবর দেননি তো? কণ্ঠটা বদলে গেছে, যেন ড্রাইভার নয়। শামীম চমকে ওঠে। সে বুঝে ওঠার আগে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। সামনে কোনো রাস্তা নেই, শুধু ঘন বন আর একটা ফিসফিসানি শব্দ। সে মরেনি, তাকে কেন কবর দিতে নিচ্ছ? কাফনের কাপড় ফেটে এক জুড়ো চোখ বেরিয়ে আসে। শেষ দৃশ্যে লোকটি বলল, একটা লোকাল ট্রাক গ্রাম থেকে শহরের দিকে যেতে যেতে রাস্তার পাশে দাঁড়ায়। অ্যাম্বুলেন্স দেখে ভেতরে শুধু কাফনে মোড়ানো দেহ, কিছুই নেই। আর ড্রাইভারের পাশে একটি লোক অজ্ঞান হয়ে বসে থাকে। তখনই ওই বাসের লোকজন তাকে ধরাধরি করে নিয়ে যায়। তারপর সে সবাইকে সব ঘটনা খুলে বলে।